মেয়োনিজের মতো টেস্ট। আসসালামু আলাইকুম, ফ্যামিলিজ কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো সেদ্ধ ডিমের মেয়োনিজ। একদমই দোকানের মতো টেস্ট। মেয়োনিজ বানাতে যে এত অল্প উপকরণ লাগে আগে বুঝতেই পারিনি। দোকান থেকে চড়া দামে মেয়োনিজ কিনতে হতো। চলুন শুরু করি খুব সহজেই মেয়োনিজ তৈরি করা। যেহেতু সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব, সেজন্য তো ডিম লাগবেই। এখানে আমি 2টো সেদ্ধ ডিম নিয়েছি। এই 2টো সেদ্ধ ডিম দিয়ে আজকে মেয়োনিজটা তৈরি করব। তো বন্ধুরা, এই ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন ডিমগুলো খোসা ফেলে দেব। ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটি প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। মেয়োনিজ তৈরি করতে ঘরে কি কি প্রয়োজনীয় উপকরণ লাগে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি 1 কাপ পানি, এরপর এখানে নিয়েছি 1/2 কাপ সয়াবিন তেল, এরপর 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ ভিনেগার, সামান্য একটু লবণ। এখানে আমি 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি। তো সবগুলো উপকরণ আমি এখন ব্লেন্ড করে নেব। এই সামান্য উপকরণগুলো দিয়ে আমরা ঘরে কত দামি একটা জিনিস তৈরি করে নিতে পারি, তাই না বন্ধুরা? একদমই ঝামেলাহীনভাবে এবং খুব অল্প সময়ে এই কাজটা করা যায়। এখন আমি যে ডিম দুটো সিদ্ধ করে খোসা ফেলে রেখেছিলাম, সেই ডিম দুটো এখন ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। এরপর এক এক করে উপকরণগুলি দিয়ে দিব। দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1.5 টেবিল চামচ। গুঁড়ো দুধটা আমি এখানে আরো 2 টেবিল চামচ দিয়ে দিলাম, আর একটু ভালো করে টেস্ট আসার জন্য। এরপর দিয়ে দিলাম চিনি, এখন দিয়ে দেব পানি, পানিটুকু আমি সবটুকু দিয়ে দিলাম। এরপর গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ ছাড়া আসলে কোনো জিনিসই পারফেক্ট হয় না। এরপর আমি দিয়ে দিলাম ভিনেগার। লবণটা যে কোনো খাবারে ইউজ করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর এখানে দিয়ে দিলাম তেল। তেলটা আমি প্রথমে অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক পরে দেব। আমি চিনির পরিমাণটা আরো একটু বাড়িয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চারা মেয়োনিজের সাথে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে খেতে পছন্দ করে, তাই আমি একটু বাড়িয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা চাইলে 1.5 টেবিল চামচ চিনি ইউজ করতে পারেন, আর যদি পরিমাণে একটু বাড়িয়ে নেন তাহলে আর একটু চিনি দিয়ে দিবেন। সব কিছু দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করতে একদমই কম সময় লাগে। আমি একটু দেখে নিচ্ছি, আমার এটা এখনো পাতলা মনে হচ্ছে। এখন আর একটু ঘন করার জন্য আমি বাকি তেলটুকু দিয়ে দেব। বাকি তেলটুকু দিয়ে দিলাম। এরপর আমি আরো একটু ব্লেন্ড করে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। ভিডিও রিলেটেড আপনার মূল্যবান মতামতটি জানাবেন কমেন্টে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদম দোকানের মতো কেনা মেয়োনিজের মতো হয়ে গেল আমার এই ঘরে তৈরি করা মেয়োনিজটি।
কেনা মেয়োনিজের চেয়ে স্বাদেরই কিন্তু কোনো কমতি নেই। আপনারাও এই প্রসেসটি ফলো করে ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ একদম পারফেক্ট মেয়োনিজ পেয়ে যাবেন। এখন থেকে আর চড়া দামে কিনতে হবে না মেয়োনিজ। বাচ্চাদের যে কোনো পছন্দের খাবার এখন ঘরেই তৈরি করতে পারবেন এই মেয়োনিজ দিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।